ইজি এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 4.3 অনুশীলনী রয়েছে যেটা সেখানকার বিয়োগগুলোর সমাধান তোমাদেরকে করে দেখাচ্ছি। এখানে আমি এই ভিডিওতে 28 নাম্বার থেকে 31 নাম্বার অঙ্কগুলোর সমাধান মানে বিয়োগ করে তোমাদেরকে দেখাবো। দেখো, বিয়োগ অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা একটা জিনিস জেনে নিই সবার আগে। বিয়োগ অঙ্ক করতে গেলে চিহ্ন পরিবর্তন হয়। বিয়োগ করতে গেলে চিহ্ন পরিবর্তন হয়, এই কথাটার সাথে তোমাদেরকে জানতে হবে যে প্লাস আর মাইনাস থাকলে যদি প্লাস এবং মাইনাস দ্বারা আমরা বিয়োগ করি উপর নিচে তাহলে সেটা মাইনাস হবে, এবং মাইনাস প্লাস থাকলে সেটা মাইনাস হবে। দুইটি মাইনাস যদি একত্রিত থাকে তাহলে সেটা প্লাস হবে। আমরা দেখো 28 নম্বর অঙ্কটি দুইটি পদ্ধতিতে করে দেব, বিকল্প পদ্ধতি এবং সাধারণ যেটা সরলের অঙ্কের মতো ওই রকম পদ্ধতিতে করে দেব। 3a + 2b, আমরা জানি বিয়োগ তো সাধারণত বড় অঙ্ক থেকে ছোট অঙ্ককে বিয়োগ করতে হয়। যেটা প্রথমে থাকে সেইটার নাম হচ্ছে বিয়োজন, আর যেটা থেকে কোনো কিছু থেকে যেটা বিয়োগ করা হয় সেটার নাম বিয়োজন, আর যা বিয়োগ করা হয় সেটার নাম হচ্ছে বিয়োজ্য। এইটা থেকে দেখো, এইটা বিয়োজন থেকে বিয়োগ করতে বলতেছে বিয়োজ্য। এটা বিয়োগ করতে বলতেছে। দেখো মাঝখানে চিহ্নটা বিয়োগ দিয়েছি, থেকে মানে বিয়োগ। দেখো 3a + 2b + c লিখলাম যা আছে। এই মাইনাস দ্বারা এই ব্র্যাকেটের ভিতরে যেগুলো চিহ্ন আছে সেগুলোকে পরিবর্তন করে দিতে হবে মাইনাস দ্বারা গুণ করে। তাহলে প্লাস মাইনাসে -5a মাইনাস আর প্লাসে -4b মাইনাস আর a মাইনাসে +2c। আমি এখন পেয়ে গেছি এইগুলো অঙ্ক। দেখো এখন এর আগে আমাকে বুঝতে হবে প্লাসগুলো একত্রিত করতে হবে, মাইনাসগুলোকে একত্রিত করতে হবে একই অঙ্কে। এইখানে দেখো 3a প্লাস আর এখানে 5b টা মাইনাস, 5a টা মাইনাস। এখানে 2b টা প্লাস 4b টা মাইনাস, এখানে c টা দুইটাই প্লাস, এজন্য আমি দুইটা প্লাসকে একত্রিত লিখলাম। দেখো প্লাসগুলোকে আগে লিখেছি একই অঙ্কে, মানে এখানে a আর a দুইটাই ছিল, কিন্তু এইটা a প্লাস a মাইনাস, ab প্লাস ab মাইনাস। তাহলে প্লাসগুলোকে আগে লিখেছি, মাইনাসগুলোকে পরে লিখেছি। আর এখানে c একই জাতীয় দুইটাই প্লাস ছিল দেখে আলাদাভাবে লিখেছি। দেখো এখন এখানে 3a প্লাস আর মাইনাস হচ্ছে 5b, তাহলে 3a থেকে যদি -5b বাদ দিই তাহলে আমরা পাবো -2a। প্লাস 2b থেকে যদি আমি -2b বিয়োগ করি তাহলে আমরা পাবো -2b। এখানে একটা c ছিল প্লাস আর এখানে দুইটা c ছিল প্লাস, তাহলে +3c। তাহলে -2a -2b +3c, এটাই হচ্ছে অ্যানসার। এই 28 নম্বরটির অ্যানসার হচ্ছে এইটা। এখন দেখো এইটাকে আমরা তোমরা আরেকটা বিকল্প পদ্ধতিতে করতে পারো, সেটা হচ্ছে এইভাবে পাতালাভাবে তুলে নিলাম 3a + 2b + c। এইটাকে মাইনাস করতে হবে, একই জাতীয় 5a আছে, এখানে 5a + 4b - 2c। বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়, বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়, মানে এখানে মাইনাস মাইনাস প্লাস। তাহলে দেখো 5 এটা নিচের যে চিহ্নটা এখানে প্লাস ছিল, 5 এর সামনে প্লাস ছিল, এই জন্য এইটাকে চিহ্ন পরিবর্তন করতে হবে, যেটা ছিল তার বিপরীত চিহ্ন দিতে হবে। তাহলে 5 এটা এখানে প্লাস ছিল, এখানে মাইনাস করে দিলাম, তাহলে 3 এটা প্লাস আর এই 5 এটা মাইনাস। তাহলে 3a থেকে যদি আমি এখন 5 করে দিই তাহলে -2a -2a। এটা 3 টা প্লাস ছিল আর এই 5 এটা মাইনাস ছিল, তাহলে যদি আমরা -5 থেকে +3 বিয়োগ করি তাহলে সংখ্যার এটা প্রথমে আমার 5 টাকা ধার ছিল, সেখান থেকে আমি 3 টাকা শোধ করলাম, তাহলে আমার 2 টাকা রইলো। সেই রকম আমরা যদি -5 ছিল সেখান থেকে +3 বাদ দিলাম, এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এখানে -2 হলো।
একইভাবে আমার এখানে -4 আছে, মানে চিহ্ন পরিবর্তন করলে এইখানে যা আছে সেটাই হবে। তাহলে -4 থেকে যদি আমি +2 বাদ দিই তাহলে আমার পেয়ে যাচ্ছি -2b। আর এখানে দুইটাই প্লাস ছিল, সেই জন্য এই দুটো যোগ করলে এখানে 1 আর এখানকার 2 মিলে 3c। এইটাও কেউ যদি করে তাহলে অঙ্কটি সঠিক। আমি দুই নিয়মেই তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো 29 নাম্বারটা রয়েছে 3ab প্লাস 6bc মাইনাস 2ca থেকে বিয়োগ করতে বলছে 2ab মাইনাস 4bc প্লাস 8ca। এটা বিয়োগ করতে বলছে, এটা বিয়োজন, এটা হচ্ছে বিয়োজ্য। তাহলে আমি বিয়োগটা দেখাচ্ছি। প্রথমে দেখো যা আছে এটা তো কোনো চিহ্ন পরিবর্তন হচ্ছে না, সামনে প্লাসই আছে। 3ab 6bc মাইনাস 2ca। এখানে দেখো মাইনাস আর এই প্লাস মাইনাসের মাইনাস 2ab মাইনাস আর মাইনাসের প্লাস হয়, মাইনাস আর মাইনাসের প্লাস হয়, অর্থাৎ এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস 4bc প্লাস মাইনাসে প্লাস মাইনাস প্লাসে মাইনাস এই জন্য 8ca। এইটা অঙ্ক দেওয়া আছে। দেখো ca একটা, এখন আমি সহগগুলোর কাছাকাছি যেটা আছে প্লাসের, এখানে ab এর সহগ একটা, এখানে একটা ab এর সহগ, কিন্তু এটা প্লাস এটা মাইনাস। তাহলে 3ab মাইনাস 2ab। bc সহগ একটা, এখানে একটা bc সহগ, দেখো 6bc প্লাস 4bc। এবার মাইনাস 2ca মাইনাস 8ca, তাহলে এটা কাছে ছিল আগে এই 2ca মাইনাস 8ca। এইখানে 3ab ছিল, সেখান থেকে মাইনাস 2ab, তাহলে একটা ab থাকে, 3 থেকে 2 বাদ দিলে ab থাকে, এখানে 3ab জায়গায় ab। এই দুইটা ab, তিনটা ab থেকে যদি দুইটা ab বাদ দিই তাহলে একটা ab পাইলাম। আর এখানে হচ্ছে 6 + 4 = 10bc, 10bc 6 আর 4 10, 10bc। কিন্তু দেখো এইখানে দুইটাই কিন্তু মাইনাস হয়ে যায়। আমার 2 টাকা ধার ছিল, আরো আমি 8 টাকা ধার করলাম, তাহলে আমার মোট ধার হবে 10 টাকা। মানে সংখ্যার এখানে তুমি যদি বাম দিকে 2 ঘর যাও -2 তে পৌঁছাবা, -2 থেকে যদি তুমি আরো 8 ঘর যাও তাহলে -10 এ পৌঁছাবা। তাহলে -2 এবং -8 এ -10ca। এইটাই এখানকার উত্তর। আমি এটাকে একটু বিকল্প পদ্ধতিতে দেখাই দিচ্ছি। 3ab প্লাস 6bc মাইনাস 2ca। এইখানে ab এর মানটা এখানে লিখলাম, নিচে নিচে যেটা যেটা চিহ্ন সহকারে রয়েছে -4bc প্লাস 8ca। আমরা জানি বিয়োগের সময় যেখানে নিচের লাইনে মানে বিয়োজ্যর যে লাইনের সেই চিহ্নগুলো থাকবে তার বিপরীত চিহ্নগুলোকে লিখতে হয়। তাহলে এখানে 2 এর আগে প্লাস ছিল, তার বদলে আমরা মাইনাসটা ধরে নিব। এইখানে প্লাস ছিল, তাহলে এটা মাইনাস, মাইনাস ছিল এখানে প্লাস, এখানে প্লাস ছিল এখানে মাইনাস। তাহলে এই 2ab টা প্লাস, 3ab টা প্লাস এবং 2a মানে 2ab টা মাইনাস। তাহলে 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে ab প্লাস হয়। এখানে সামনে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে। এখানে এই 4bc টাও প্লাস, এই 6bc টাও প্লাস, তাহলে প্লাস 10bc। দুইটাই মাইনাস, 8ca মাইনাস 2ca মাইনাস, তাহলে মাইনাস 10ca। এটাই অ্যানসার। দেখো দুইটা সেম হয়ে গেছে, এটাও অ্যানসার। দেখো এবার 30 নম্বর রয়েছে a + b + c মাইনাস a স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এই মাইনাস চিহ্নটা আমি শুধু বিয়োগ করার জন্য দিয়ে দিছি, এখানে মাইনাসটা আগে থেকে ছিল, আর এই থেকের জায়গায় আমি বিয়োগ চিহ্নটা দিছি, এটাকে ব্র্যাকেটে তুলে নিয়েছি। এখন দেখো আমি এইটাকে প্লাস আছে, তাহলে গুণ যা আছে তাই হচ্ছে, গুণ হচ্ছে না কোনো কিছু দ্বারাই, মানে কি চিহ্ন পরিবর্তন হচ্ছে না। কিন্তু দেখো এই মাইনাস আর এই বিয়োগ, মানে মাইনাস এর আগে মাইনাস আর মাইনাসের প্লাস যেহেতু হয়, তাহলে মাইনাস a আর মাইনাস a প্লাস a স্কয়ার মাইনাস আর প্লাসে মাইনাস বি স্কয়ার মাইনাস আর মাইনাসে প্লাস সি স্কয়ার। দেখো এইখানে যেগুলো আছে বিয়োগের চিহ্ন যে পরিবর্তন হয় বিয়োগের ক্ষেত্রে, দেখো এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে। বিয়োগের ক্ষেত্রে
মানে বিয়োগ করার জন্য বিয়োজ্যর যেগুলো চিহ্ন থাকে সেগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখো এখানে a স্কয়ার কয়টা রয়েছে, দুইটা রয়েছে, কিন্তু দুইটাই প্লাস রয়েছে, এইজন্য দুইটা প্লাস a স্কয়ার লিখলাম। এখানে b দুইটাই প্লাস রয়েছে, একটা প্লাস একটা মাইনাস রয়েছে, তাহলে b মাইনাস লিখলাম। এখানে c একটা প্লাস, এই পাশের c টাও প্লাস। দেখো এখানে a আর a যোগ করলে 2a স্কয়ার, দুইটা a যোগ করলে 2a স্কয়ার। আমার এইটুকু একটু দেখা, দেখো a স্কয়ার প্লাস 1a স্কয়ার, সামনে কিছু না মানে 1 আছে, তাহলে এই 1 আর সহগগুলো যোগ হলে 2, আর a মিলে এখানে a স্কয়ার হয়ে যাচ্ছে। এটা কিন্তু 2a স্কয়ার যোগ করলাম, 2a স্কয়ার। দেখো b আর b মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এই দুটো 0 হয়ে যাচ্ছে, প্লাস 0 প্লাস এই 2c আর এই c, একটা c আর একটা c, 2c c স্কয়ার। তাহলে উত্তরটা আসছে a স্কয়ার প্লাস 2c স্কয়ার, এটাই অ্যানসার। এটা বিকল্পতে দেখাই, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, প্রথমটা যা আছে তাই লিখলাম। দেখো মাইনাস a স্কয়ার, তাহলে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এইটুকু রয়েছে। এটাকে আমি এখন চিহ্ন পরিবর্তন করে দেব। কি করব? চিহ্ন পরিবর্তন করব, প্লাস a মাইনাস এটা প্লাস। তাহলে দেখো এই নিচেরটা মাইনাস এটা প্লাস a হয়ে গেছে, প্লাস b টা মাইনাস b হয়ে গেছে, মাইনাস c টা প্লাস c হয়ে গেছে। তাহলে a আর a যোগ করলে 2a স্কয়ার। দেখো এখানে কিছু না মানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 2a স্কয়ার। আর এই b একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, এইজন্য কেটে গেল bb। আর এই c টা প্লাস, এই c টাও প্লাস, তাহলে প্লাস 2c স্কয়ার। এই দুটাই অ্যানসার একই। সর্বশেষ 31 নম্বর অঙ্কটি দেখো, 4ax 5by 6cz মাইনাস, বিয়োগ করতে হবে 6by 3ax 9cz। এই অঙ্কটা করার সময় আমরা যা আছে প্রথম লাইনটাতে 5by 6cz লিখলাম, এই প্লাস মাইনাসের মাইনাস 6by প্লাস মাইনাসের মাইনাস 3ax প্লাস মাইনাসের মাইনাস 9cz, এইটুকু লিখে রাখলাম। এখন এই অঙ্কটা করার সময় আমরা দেখো ax টাকে একসাথে লিখব, ax আর ax টা প্লাস ax মাইনাস 3ax একত্রিত লিখলাম, by এখানে by প্লাস 5by মাইনাস 6by লিখলাম, প্লাস 6cz মাইনাস 9cz। কারণ দেখো এখানে প্লাস cz ছিল আর এখানে 9cz, মানে একই জাতীয় সহগগুলোকে পাশাপাশি লিখেছি। দেখো এখানে ax, এইখানে ax টাকে কাছাকাছি নিয়েছি, 5by, এইখানে by টাকে আর মাইনাস ছিল এখানে লিখেছি, cz টা প্লাস ছিল, এই 9cz টাকে মাইনাস আকারে পাশাপাশি লিখেছি। দেখো এইখানে ছিল 4ax, সেখান থেকে যদি আমি এটা -3x বিয়োগ করি তাহলে শুধু থাকে ax প্লাস by, আর এখানে -6 প্লাস 5by আর -6by। তোমার 5 টাকা ছিল, তুমি 6 টাকা দামে একটা জিনিস কিনতে যাচ্ছ, তাহলে তোমার লাগবে কত টাকা? -1 টাকা। তাহলে এখানে 5by থেকে যদি তুমি 6by বাদ দাও তাহলে -by একটা লাগবে। এইখানে তোমার 6 ছিল প্লাস, এখানে -3 -9, তাহলে হবে -3cz। কারণ কি +6 থেকে যদি আমি -9, মানে এই দুটাকে +6 টাকা ছিল সেখান থেকে মাইনাস করে দিলাম -9, তাহলে লাগবে আমার -3xcz, এইটাই অ্যানসার। এখন এটার একটু বিকল্পটা দেখায়, তোমাদের পাতালাভাবে যদি অনেকেই করে, বইয়ে দেওয়া আছে উদাহরণে, সেইটাতে যদি যাও 4ax 5by 6cz। এখন এই অঙ্কটা প্রথমেই তুললাম, দেখো এই বিয়োজনটা, কিন্তু বিয়োজ্য তোলার ক্ষেত্রে দেখো এইটা কিন্তু সিরিয়াল ভাবে দেওয়া নাই, এই 6by টা মাঝখানে দেওয়া আছে, 3ax টা এইখানে দেওয়া আছে এবং এইটা দেওয়া আছে। আমরা সিরিয়ালে তোলার জন্য যেটা যার নিচে যে সহগটা, সেই সহগের নিচে যেইটুকু আছে সেইটুকুই বসাবো। তাহলে দেখো +6by
তাহলে এখানে 5by এর নিচে প্লাস 6by ছিল দেখে by টা বসালাম। এখানে ax টা কি প্লাসের 3 প্লাস ছিল, এখানে ax টা প্লাস 3ax, এই 9 প্লাস 9cz। এখন আমরা জানি যে বিয়োজ্য চিহ্নগুলো পরিবর্তন করতে হয় বিয়োগ অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে এখানে প্লাস ছিল, আমি এটার উল্টাটা মাইনাস করে দেব, এইটা প্লাস ছিল এটা মাইনাস, এইটা প্লাস ছিল এটা মাইনাস করে দিচ্ছি। তাহলে দেখো এইখান থেকে যদি 4 প্লাস ছিল সেখান থেকে -3 করি, তাহলে একটা +1 থাকে, ax থাকলো এখানে সহগ যেহেতু ax সেহেতু প্লাস থেকে গেলে সামনে কিছু নেই মানে 1 আছে, এটা লিখলাম না। এইখানে +5by, সেখান থেকে যদি তুমি -6by বাদ দাও তাহলে -by থাকে, একটা by কিন্তু বেঁচে থাকে, তাহলে -by +6cz থেকে যদি -9cz বাদ দাও তাহলে -3cz। এটাই অ্যানসার। দেখো এইটা আর এইটা মিলে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিয়োগগুলোর এই 28 থেকে 31 নম্বর পর্যন্ত এই ভিডিওতে দেখলে। যারা আমার এই ভিডিওটি দেখলে তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। ধন্যবাদ সবাই।